নমস্কার বন্ধুরা, সমাজ রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো বন্ধুরা, আমাদের এখানে নর্থ বেঙ্গল ফেমাস ঢেঁকি শাক অন্য কোথাও পাওয়া যায় কিনা আমার জানা নেই। এটা আমার মায়ের রেসিপি বন্ধুরা। এটা মিষ্টি কুমড়া দিয়ে ভালো লাগে, আর নাহলে শুধু পেঁয়াজ রসুন দিয়ে। এটা অন্য কোনো বেগুন টেগুন দিয়ে যেমন অন্য শাক আমরা ভাজা খাই, এটা কিন্তু চলবে না। এই ঢেঁকি শাক আর মিষ্টি কুমড়া দিয়ে আমি একটা খুব সুন্দর রেসিপি তৈরি করতে চলেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা থেকে শুরু করো। তাহলে মিষ্টি কুমড়া কেটে ঢেঁকি শাক কেটে ভালো করে ধুবো, তারপরে কাটবো, তোমাদের কাছে ফিরছি। বন্ধুরা, কালো জিরা দেখো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখো ঢেঁকি শাকটা কি সুন্দর ভালো করে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। শাক যত ভালো করে কাটা হবে ততই টেস্টি হবে। এরকম করে থেতে করেই দিতে হবে, তাহলে শাকের স্বাদটা ভালো হবে। আর নাহলে কুচি করে দিতে পারো, কিন্তু থেতে করে দেওয়ার চেষ্টা করো, তাহলে শাকের টেস্টটা ভালো হয়। একটু ভাজা ভাজা করে নেব। তারপরে যে পেঁয়াজ ভালো করে ধুয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। এটাও 2-4 মিনিট ভাজা ভাজা করে নেব। ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দেবে। আর একটু যদি ভালো লাগে তাহলে আত্মীয়স্বজন বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো, হাইপ করে দেখতে পারো। একটু হাই ফ্লেমে ভাজা ভাজা করে নেব। কুমড়া দিয়ে দিলাম। এই শাকটা মিষ্টি কুমড়ো দিয়ে ভালো লাগে, তোমরা একবার খেয়ে দেখে অন্য শাক খাওয়া ভুলে যাবে। গ্যারান্টি দিয়ে বলছি, এত টেস্টি আর ঢেঁকি শাক খেতে। আমাদের এখানে ভীষণ পাওয়া যায় বর্ষাকাল টাইমটা। অন্যখানে পাওয়া যায় কিনা বলতে পারবো না, হয়তো কম পাওয়া যায়, না আমাদের এখানে নর্থ বেঙ্গল এটা ফেমাস। আর খেতে ভীষণই ভালো লাগে, যারা খেয়েছে তারা তো জানো। পরিমাণ মতো নুন হলুদটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো। শাকে হলুদ কমই দিতে হয় বন্ধুরা। এখন একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে মিষ্টি কুমড়াটা মজে যাবে। 2-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম, ফ্লেমটা কম রেখে। আর কি সুন্দর মজে এসছে মিষ্টি কুমড়াগুলো। সেটা এখন ঢেঁকি শাকটা কুচিয়ে কেটে রাখা এইভাবেই কাটবে। শাক ভালো করে আগে ধুয়ে নিয়ে তারপর শাক কাটতে হয়, তোমরা জানো, তুমি যারা নতুন তাদের জন্য ভালো করে মিশিয়ে নেব। আমার তো নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে, হলুদ সামান্য পরিমাণে দিয়েছি। এই ঢেঁকি শাকের থেকে যে জল উঠবে আর এই জলেই শাক রান্না হয়ে যাবে। আর এক্সট্রা করে শাকে কখনো জল দিতে নেই, শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে বন্ধুরা। সবাই সাপোর্ট করো, পুরনো বন্ধু নতুন বন্ধু সবাই পাশে থাকো, সাথে থাকো। আমি তোমাদের সবার পাশে আছি, সাথে আছি। একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, হয়ে গেছে আমার ঢেঁকি শাক মিষ্টি কুমড়ো দিয়ে। আমার কালারটা একদম সবুজ রয়ে গেছে বন্ধুরা, কি সুন্দর লাগছে। নামানোর আগে একটু আমি চিনি দেবো, এটা অপশনাল, তোমরা ইচ্ছে দিও, তো দেশে একটু দিলে পরে টেস্টটা কিন্তু অনেক ভালো লাগে, ব্যালেন্স হয়ে যায়। একসাথে দিও না, তখন নেড়ে নেবো। সুন্দর কালারটা কাপড়ের উঠতে চলে গেছে সবুজ। এখন এতক্ষণ ঢেঁকি শাকের রেসিপি মিষ্টি কুমড়া দিয়ে পুরোনো বন্ধু নতুন বন্ধু দেখে গেলে যেন সকল বন্ধুকে অনেক ভালোবাসা। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি যখন কোনো ভিডিও দেবো তাহলে তোমরা নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবে। আজকের মতো আসি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। কি ভালো লাগছে দেখতে, দেখো। এভাবে অবশ্যই একবার বানাবে, গরম ভাতে এক থালা আবার খাওয়া যাবে। এটা এখন অফ করে দেবো, ঢেকে দেবো। থ্যাংক ইউ।